না না, আর জল টল চেয়ে কাজ নাই। এগিয়ে যাই, দেখি কোথাও ওই পুকুর টুকুর পাই কিনা। ওটা কে? ওই একটা লোক আসছে মনে হচ্ছে। ওই হ্যাঁ হ্যাঁ, একটা লোকই বটে। লম্বা লম্বা চুল, তারপরে ওই চোখে সোনার চশমা, তারপরে হাতে ওটা কি যেন, খাতা পেন্সিল নাকি তাই তো মনে হচ্ছে। আর পায়ে আবার কটকি জুতো। ওহ আচ্ছা, লোকটা যখন নেহাত এসেই পড়েছে, একটু জিজ্ঞাসা করেই দেখি। মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, একটু একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল, বাকানল, আগল, ছাগল, পাগল, কত চান? ওরে বাবারে, এদিকে আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ? সব বলে দেব, যেমনটা চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। এ তো ভালোই বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা, প্রাণ আই চায়, কিন্তু কোথা গেলে পায়? বল শীঘ্রই, বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নিই। মিলবে না বলি, মিলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিলে না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। হ্যাঁ, কোথায় গেল লোকটা? ওই কোথায় গেল? দূর তেরি। না না না, আর কারোর কাছে জল টল চেয়ে কোনো কাজ নাই। যাই, ওই বাড়ির একটু ছায়ায় গিয়ে বসি গা। এদের সাথে বকে বকে মাথাটা আমার গরম হয়ে গেছে। যাই, ওই বাড়িটার ছায়ায় গিয়ে বসি। এখানে একটু আরাম। হ্যাঁ, কার যেন শব্দ পাচ্ছি। এটা খোকা বুঝি, পড়ছে মনে হয়। ও হে খোকা, ও হে খোকা, একটু এদিকে শুনে যাও তো বাবা, এদিকে একটু শুনে যাও। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। মশাই, আপনি? আমি খোকার মামা। তো আপনার কি দরকার? আগে জলের তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তবু একটু জলের খবর কেউ বলতে পারে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। দাঁড়ান, দরজাটা খুলে দিই। আসুন, ভেতরে চলে আসুন। এদিকে বসুন, এদিকেই বসুন। হ্যাঁ বসুন। হ্যাঁ, এইবার বলুন, কি বলছিলেন? ও, জলের কথা জিজ্ঞেস করছিলেন কি না? আগে হ্যাঁ মশাই, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেই সুখ হয়। এইরকম জানবার আকাঙ্ক্ষা কজন আর আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। দাঁড়ান দাঁড়ান, এইভাবে আপনাকে বোঝালে হবে না, একটু বোর্ডে লিখে বোঝায়। হ্যাঁ, এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়ে হলো জল। কি হলো, শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে পারি।
বেশ, তো খাবার জলের কথায় নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। এই দেখুন, এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় যেন পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতন সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও জল পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই নিউমোনিয়া, এইটা ম্যালেরিয়া, এর মধ্যে সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে, এরা সেগুলো খায়। আর জলটায় কি দুর্গন্ধ দেখুন, একেবারে পচা পুকুরের জল। ছেঁকে নিয়েছি তবু গন্ধ যায় না। করেন কি মশাই? এসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এই সব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি এসব জানতে চাই নে, আমার সময় নেই। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে কি লাভ? জলে কি কি দোষ থাকে, কি করে সেই সব ধরতে হয়, কিভাবে তা শোধন করতে হয়, এই সব কি জানবার মতন কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এই সব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা আমি ভেবেই পাইনি। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পাই না, এরকম কথা শুনেছেন কোথাও? শুনেছি বই কি মশাই, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে ওই বাংলায় জলাতঙ্ক। আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না না, এদের সাথে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এখানে এসেছিলুম? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি মশাই, এই দেখুন, এক বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে ওই পরিশ্রুত জল। এই জল কি খায়? আরে না না, ও জল খায় না, ওতে তো স্বাদই নেই। একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। না, এ জীবনে মনে হয় আর জল খেতে পাবো না। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জলটা এই ঢেলে দিলুম, বাস দেখছেন গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাইছি তা যতক্ষণ দেখাতে পারবেন না, ততক্ষণ আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গেলাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় একটা গেলাস ভর্তি জল নিয়ে আসুন তো। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আনতো। দাঁড়ান দাঁড়ান, নিয়ে আসুক, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এই জলে কি রকম হয় আর ওই নোংরা জলে কি রকম তফাৎ হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। দাঁড়ান, আপনি এখানেই দাঁড়ান, নিয়ে আয় তাড়াতাড়ি। ও আনলি, রাখ এইখানেই রাখ। দিন। এই 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 কি হচ্ছে ওটা কি হচ্ছে? বাঁচা গেল। এইটা কি রকম হলো মশাই? এক্সপেরিমেন্ট হলো। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখুন তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনাদের মতন অনেকেই পাগল আর যতগুলো আছে না, সব কটাকে খানিকটা করে খাই দিবেন। তারপর যদি খাটিয়ার দরকার হয় আমায় কিন্তু খবর দিবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগ্য জোচ্চোর কোথাকার। কথাটি বলেই সেই স্থান ত্যাগ করলো পথিক। পথিককালে অবশেষে জল পেল। আচ্ছা, গল্পটা কি এখানেই শেষ? না না, দাঁড়ান দাঁড়ান, পাশের ওই গলিটা থেকে কি যেন একটা শব্দ আসছে, একটু শুনে আসি, দাঁড়ান। অবাক জলপান, অবাক জলপান, অবাক